পাকা আম দিয়ে এই রেসিপিটা যে এবছর আমি কতবার বানালাম তার কোনো হিসেব নেই। বাড়ির বড়রা যেমন খেতে পছন্দ করে, ছোটদেরও খুবই প্রিয় একটি খাবার। আর স্কুলের টিফিনের জন্য তো কোনো কথাই হবে না, এইটাই চাই। তাছাড়া এটা এত মজার হয়, দেখলেই বানাতে ইচ্ছে করবে। দেখুন, আমি দুটো পাকা আম মিক্সিতে পেস্ট করে রেডি করে নিয়েছি। তারপর অন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ দুধ। দুধ আমি আগেই জাল করে নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো চিনি, টেবিল চামচের 3 চামচ মতো গুঁড়ো দুধ, আর 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ যেন দলা পাকিয়ে না থাকে, তাই একটু সময় নিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবারে আমি যে দুটো আম মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই আমের পেস্ট এখন সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দেব। এরই সাথে দিয়ে দিলাম 2 চামচ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার জন্য না রেসিপিটা দারুণ তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। এইগুলো দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নিলাম। এর ফ্লেভারটাও যেমন সুন্দর হয়েছে, রঙটাও দারুণ এসছে। এইবারে এর মধ্যে মেশাবো কিছু শুকনো উপকরণ। আমি একটি ছাকনার মধ্যেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর চা চামচের 1 চামচ দিলাম বেকিং পাউডার, হাফ চামচের সামান্য একটু কম দিচ্ছি বেকিং সোডা। এগুলো ছাকনা দিয়ে একটু ছেঁকে দিলে ভালো হয়। অনেক সময় দেখা যায় ময়দা ছোট ছোট দলা পাকিয়ে থাকে, ছেঁকে দিলে সেগুলো বেরিয়ে আসবে। এখন আমি হুইস্কের সাহায্যে এগুলো ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই সময় মেশাতে মেশাতে যদি ব্যাটারের ঘনত্ব পাতলা বা ঘন মনে হয়, সেটা ঠিক করে নিতে হবে। মানে পাতলা মনে হলে আরও একটু ময়দা যোগ করতে হবে, আর যদি মনে হয় ঘন হয়ে গেছে তাহলে নিজেদের আন্দাজ মতো আরও একটু তরল দুধ যোগ করে ঠিকঠাক করে ব্যাটার তৈরি করে নিতে হবে। মেশাতে মেশাতে আমি সামান্য একটু লবণ এর মধ্যে যোগ করে দিলাম, এতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক চলে আসবে। এবারে সব কিছু দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর আমার কিন্তু ময়দা বা তরল দুধ কিছুই যোগ করতে হয়নি। ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আছে। ঠিক এইরকম ঘনত্ব রেখেই ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন যেন এটা গাঢ় থাকে, এর থেকে বেশি যেন পাতলা না হয়ে যায়। পাতলা হলে কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে না। রঙটা দেখুন কত সুন্দর হয়েছে। আমের রং যদি একটু গাঢ় হয় তাহলে ব্যাটারও কিন্তু খুব সুন্দর রঙের হবে। তো ব্যাটার আমি রেডি করে নিলাম। এইবারে যেটা করতে হবে, দেখুন আমি একটি মোটা লোহার তাওয়া গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হবার পর ওর উপরে বসিয়ে দিলাম একটি আপ্পাম প্যান। আজকের রেসিপিটা কিন্তু আমি আপ্পাম প্যানে তৈরি করব। আপ্পাম প্যানটা গরম হওয়ার পর আমি সামান্য একটু সাদা তেল দিয়ে মুছে নিয়েছি। তারপর ব্যাটার দিচ্ছি। সবগুলোতে ব্যাটার দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকনায় একটা ছিদ্র ছিল, লবঙ্গ দিয়ে সেটা বন্ধ করে দিয়েছি। এইবারে যেটা করেছি, আমি কিছুক্ষণ পর একটি কাগজ, মানে নর্মাল একটি কাগজ ঢাকনার নিচে দিয়ে দিয়েছিলাম, কারণ ঢাকনাতে অনেকটা বাষ্প জমে জল পড়ছিল। কাগজ দেওয়াতে কিন্তু আর একটুও জল প্যানে পড়েনি। খুব সুন্দরভাবে এই পাকা আমের মিনি কেকগুলো তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন উপর দিকটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর ফুলে আকারে অনেকটা বড় হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 30 মিনিট রেখেছিলাম। 25 থেকে 30 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। একদম নরম তুলতুলে এই মিনি কেকগুলো কিন্তু আপ্পাম প্যানে খুব সুন্দরভাবে তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবারে আমি একটি প্লেটে তুলে নেব। আমি যতটা ব্যাটার রেডি করেছিলাম তাতে 2 ব্যাচের সম্পূর্ণ ব্যাটার দিয়েই কেক তৈরি করে নিয়েছি। তো দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি, কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ লাগবে। একদম স্পঞ্জি নরম তুলতুলে, বড় থেকে বাচ্চা সবার পছন্দ হবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আজ তাহলে আমি আসছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।